কথা কইতে তো লাইভ দিচ্ছে সবাই স্যার লাইভ দিচ্ছে বৃষ্টি শেষ ওই মূর্তি দুই তিন দেন সবাই মূর্তি লাইভটা বন্ধ অবস্থা কথা কইতে পারে আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে একটা চুরি এবং ডাকাতির গ্যাং জড়ো হয়েছে প্রগতি স্কুলের পাশে। অ্যাকর্ডিংলি আমরা যাই, আমাদের পশ্চিম থানার ওসি স্যার ডিপিও স্যারকে আমরা খবর দিই এবং আমরা গিয়ে টোটাল 15 জনকে জায়গাতে পাই এবং জায়গাতে পাওয়ার পর তার সাথে ডাকাতি করার জন্য এবং চুরি করার জন্য যাবতীয় সামগ্রী ছিল। তো আমরা সেখানে ওদেরকে ডিটেইন করি, সিজ করি এবং তাদের কথা মতো আবু কাশেম বলে জয়নগর একজন বাড়ি রয়েছে, ওর বাড়িতে আমরা যাই এবং অনেক চুরির সামগ্রী আমরা রিকভারি করি। সামগ্রীগুলো আমাদের এখানেই রয়েছে এবং তাদেরকে আমরা ডিটেইন করে থানাতে নিয়ে আসি এবং লিগ্যাল যে কাজ আমরা প্রসিডিউর করে যাচ্ছি। কত টাকার মাল উদ্ধার হয়েছে? অনেক আইটেম, ঠাকুরঘরের জিনিসপত্র, বাসনপত্র, বাড়ির ঘরের জিনিসপত্র, তারপর এসি মেশিন, গিজার সব কিছু আছে ওইটার মধ্যে। দামি দামি ঠাকুরের মূর্তি, মন্দিরের বাসনপত্র সব কিছু ওইটার মধ্যে আছে। এগুলির মালিকের মানে কোনো অভিযোগ ছিল আপনাদের কাছে? অনেক জায়গাতে, শহরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি হয়েছে, তো আমরা এখনও মালিক আইডেন্টিফাই করতে পারিনি। আমরা যখন ওইগুলা রিকভারি হয়েছে আমরা সবাইকে খবর দেবো, মালিক এসে যার জিনিস আইডেন্টিফাই করবে। তাদের সঙ্গেই পাওয়া গেছে, প্রত্যেকের সঙ্গে এই অস্ত্রগুলা পাওয়া গিয়েছে। আমি এসআই মৃণাল পাল, ওসি রামনগর আউটপোস্ট। যারা যারা অ্যারেস্ট হয়েছে আমরা তাদের নাম ঘোষণা করছি। প্রথম দুজন মহিলা, একজন হচ্ছে লিপা বেগম, জিটি বলে ওকে ডাকে। 2 নম্বর হচ্ছে কাজলি মালাকার, এরপরে হচ্ছে আপনার জয়দেব দেব, আবু কাশেম, স্বপন ঋষি দাস, বিশ্বজিৎ তাঁতি, রাহুল দাস, চয়ন পাল, বিশ্বজিৎ বিশ্বাস, রাজেশ দেবনাথ, আকাশ মিয়া, শঙ্কর দেব, বাপন দাস, লিটন শীল, রাজু দাস, বিকি সাহানি, সুজিত নমো, সম্রাট দে, এদেরকে আমরা অ্যারেস্ট করেছি। টোটাল 14 জন এবং 2 জন ওমেন রয়েছে, টোটাল 60। কালকে কি তাদেরকে কোর্টে তোলা হবে? হ্যাঁ, কালকে তাদেরকে কোর্টে তদন্ত সাপেক্ষে কি মানে পুলিশ রিমান্ড যাওয়া হবে? হ্যাঁ, চাওয়া হবে। শহরে বাইক চুরির একটা চক্র সক্রিয় ছিল। তো গত 1 সপ্তাহে আমরা 2টা চুরির কেস নিয়েছি, বাইক চুরির কেস। তো 2টা বাইক রিকভারি করেছি ওদের কাছ থেকে, আর 2জন করে অ্যারেস্ট করেছি। এর মধ্যে একজন জুভেনাইল হোমে আছে আর বাকিরা জেলে আছে। তাছাড়াও গত 1 মাসে আমরা
চুরি যাওয়া 5টা বাইক রিকভারি করেছি। আজকেও একটা বাইক রিকভারি হয়েছে, গ্ল্যামার। তো আজকে যারা ধরা হয়েছে তারা কি মানে তাদের কাছ থেকে কোনো নাম দাম পাওয়া গেছে বা আরো কোনো পাওয়ার হ্যাঁ, তাদের ইন্টারোগেশন চলছে। কিছু নাম পাওয়া যাবে, অ্যাকর্ডিংলি আমরা আইন অনুযায়ী ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বা এই চোর চক্রের সাথে যারা জড়িত আছেন, বিশেষ করে যে মূল মাস্টার মাইন্ড, এটার খোঁজ পাওয়া গেছে? এটা ইন্টারোগেশন করে, তারপরে নামটা এখন বলছি না, তদন্তের সাথে বলা যাচ্ছে না। আমরা কিছু নাম পেয়েছি। আজকে আজকে এতদিন ধরে বাইকের যে চক্রটা ছিল আজকে এতজন তো দপ্তর কতটুকু মনে হচ্ছে আগামী দিনের? দেখুন, পূর্ব আর পশ্চিম থানা আর ত্রিপুরা সব থানারই পুলিশ অফিসাররা ইলেকশনে ব্যস্ত ছিল। এই ব্যস্ততার মানে ইউজ করে কিছু চোর চক্র বাইক চুরি বা ছোটো মোটো যে বাড়িঘর যে চুরির মধ্যে ব্যস্ত হয়েছিল। তো রিসেন্টলি আমাদের ইলেকশন প্রসেসটা শেষ হয়েছে, যে ইলেকশন প্রসেসের পরে একটা যে ছোটো মোটো যে ইনসিডেন্টগুলো হচ্ছিলো এগুলোর উপরে একটু ব্যস্ত ছিল। ওটা শেষ হওয়ার পরে সদর পুলিশ সাব ডিভিশনে 2 থানায় এই যে চুরি, বাইক চুরি আর এই যে জিনিসপত্র চুরি যে হচ্ছে ছোটো মোটো পেটি থেফট, এটা নিয়ে আমরা একটা কাজ করছিলাম। এর মধ্যে ওসি সাহেব বলেছে যে 5টা বাইক টোটাল রিকভার হয়েছে রিসেন্টলি, আর লাস্ট 1 উইকের মধ্যে আজকের মিলে 3টা বাইক রিকভার হয়েছে, 2টো অ্যারেস্ট আছে এর মধ্যে। তাছাড়া আজকে আমাদের 2 আউটপোস্টের যে ওসি সাহেবরা আছে, বটতলা আউটপোস্টের ওসি আচ্ছা তপন কুমার দাস আর রামনগর টিউপির ওসি এসআই মৃণাল পাল, একটা ইনফরমেশন ভিত্তিতে একটা টিম গঠন হয়েছে ওসি সাহেবের নেতৃত্বে। এই টিমটা একটা অ্যাটেম্প টু ডাকাতি ইভিনিংয়ের মধ্যে এরা বসে ডাকাতি করার প্রিপারেশন নিচ্ছে এরকম খবর ছিল। এটাকে ভেরিফাই করতে গেছে, ভেরিফাই করে দেখেছে কিছু লোক একটা সংগতিভাবে বসে আছে একটা প্রগতি স্কুলের পিছন দিকে একটা ঝাড়ি ফাড়ি যে আছে ওখানে। ওদের কর্ডন করার চেষ্টাতে কিছু তো পালিয়ে গেছে, কিছু নাম আমরা পেয়েছি, কিন্তু মোট আমরা 16 জনের মতন ওখান থেকে ডিটেন করতে পেরেছি। ওনাদের কাছ থেকে ডাকাতি করার মতন বিভিন্ন দাও, চাকু, চুরি করার অস্ত্র, ড্রিল মেশিন এরকম যেগুলো আপনার সামনে আছে, স্ক্রু ড্রাইভার, প্লায়ার, এগুলো পাওয়া গেছে। তারপরে ওর স্পটের মধ্যে ইন্টারোগেশনে ওরা একজন আবু কাসেম মিয়ার নাম বলেছে, যার বাড়িতে ওরা বলেছে যে ডাকাতি বা চুরির যে সামগ্রীগুলো থাকে ওরা ওনার কাছে দিয়ে থাকে, উনি হচ্ছে গ্যাং লিডার আপাতত, তো তাই বলেছে। অ্যাকর্ডিংলি টিম ওখানে গিয়ে বাড়িটা সার্চ করে আপনি বাইরে দেখবেন গিজার, এসির কপার, মন্দিরের মূর্তি, মন্দিরের বাসনপত্র আর বিভিন্ন রকমের যে মানে হাউসহোল্ড গুডস থাকে বাড়ির যেগুলো চুরি হয়। তো ওরা প্রিলিমিনারি ইন্টারোগেশন স্বীকার করেছে যে ইদানিং যে শহরের মধ্যে চুরি হচ্ছিল ওর মধ্যে এরা যুক্ত আছে। তাছাড়া এখন যেহেতু চুরি করে ওরা সাহস পেয়ে আজকে ডাকাতি করার প্রিপারেশন, কিন্তু আমাদের সতর্ক যে 2 থানার আর টিওপি স্টাফের জন্য এই একটা বড় ঘটনা ডাকাতির আমরা আটকাতে পেরেছি। তা সহ আমরা চুরি যে হয়েছে বিগত কিছুদিন, ওই চুরির গ্যাংটাও পুরোটাই মানে শুরুটা মানে পুরোটা গ্যাংটাই একদম কাছে, যার মধ্যে 2জন মহিলা আছে, যাদের মহিলাদের সঙ্গে নিয়ে চলতো যেন ওদের সন্দেহ না হয়। আর মহিলারা খবর দেওয়ার, চুরির মালগুলো গুছানোর, বাড়িতে ঢোকার এইসবের মধ্যে সাহায্য করতো, পুরো অ্যাক্টিভলি ডাকাতি আর চুরির মধ্যে সাহায্য দিত। আজকে তো ওনাদের কাছেও 2টো স্ক্রু ড্রাইভার পাওয়া গেছে মহিলাদের কাছে হাতের মধ্যে। এই গানটা তুলতে পেরেছি। তো একটা বড় অঘটন হচ্ছে। আর আশা করি যে ছোটো মোটো যে চুরিগুলো হচ্ছিল শহরে এটা কিছুটা কন্ট্রোল হবে। আপনাদের থ্রুতে আমি যারা বাইক চুরি বা এই ছোটো মোটো চুরিতে যদি কেউ যুক্ত থাকে তাদের আমরা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এদের থেকে চুরির জিনিস যারা কিনছে আর যারা চুরি করছে এইগুলো, এদের নেক্সট 24 আওয়ার্সের মধ্যে এরা শহর ছেড়ে চলে যাক, তো আমরা খুবই কঠোর ব্যবস্থা নেওয়ার এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সব আউটপোস্ট। কেউ ছাড় পাবে না। যে একটুও যদি সাহায্য মধ্যে যুক্ত থাকে, কোনোভাবে এদের সাথে কানেক্টেড থাকে, তাদের আমরা আইনগতভাবে যা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে। এটা নিয়ে কত বড় গ্যাং বানাও, কত চালাকি করুক, কিন্তু পুলিশের হাত থেকে কেউ বাঁচবে না। এই ওয়ার্নিংটা ওনাদের দিয়ে দিচ্ছি, ওরা সঠিক পথে এসে যাক, না তো শহর ছেড়ে যাক। আর আমাদের ওসি সাহেবদের যে আছে আউটপোস্টের আর থানার, ওনাদেরও আমি অভিনন্দন জানাচ্ছি যে এত বড় একটা গ্যাং ধরতে পেরেছে। তাছাড়া এত একটা বড় একটা ডাকাতি হতে পারতো, এটা খুবই লিথাল যে অস্ত্রগুলো আছে, আঘাতও পেতে পারতো ভিকটিমরা, এটা মানে প্রিভেন্ট করতে পেরেছে। আশা করি এরকমই বাকি যে অন্য যে প্রবলেমসগুলো আছে সিটিজেনরা ফেস করছে, এটা আমরা
কন্ট্রোল করতে পারবো। আজকে যাদেরকে ধরা হয়েছে এর মধ্যে বেশিরভাগই ড্রাগ এডিক্টেড। তো ড্রাগ মানে নেশা দেওয়ার কারণে কি আজকে চুরিতে ইনভলভ হয়েছে বলে মনে হচ্ছে অবস্থায়? প্রাইমারিতে এরকমই মনে হচ্ছে, কিন্তু আপনাদের এটা বলছি যেভাবে আমরা চুরির একদম কাছিয়ে তুলেছি আজকে, এরকমই ড্রাগসের যে অপারেট করছে আগরতলাতে, এটা কাছিয়ে তুলবো। আগামী দিন আপনি দেখবেন এটাই ওয়ার্নিং সেম আছে যে এই জুডিকশন থেকে বাইরে চলে যেতে হবে। এই আপনি এখন ডে টু ডে বেসিসে, যেহেতু আমরা এখন ইলেকশন থেকে এখন বিরত হয়েছি, আমরা যারা জুয়া চালাচ্ছে, যারা মানে ইলিগাল মদ বিক্রি করছে, চুরি করছে বা ড্রাগসের ব্যবসা, তাদের উপরে আপনি প্রতিনিয়ত ডে টু ডে বেসিসে আপনি অ্যাকশন দেখবেন। এদের এখানে আমরা মানে জিরো টলারেন্স বলা হয়েছে, অফিসাররা মোটিভেটেড আছে। এটা আমরা আর এইসব কুচক্র আর এই শহরে চলতে দেব না। থ্যাংক ইউ।